এতটুকু তো ভাবা উচিত তুমি ছেলে যে আল্লাহ আমি কেমন বান্দা আপনার, আমার একটু নামাজ পড়তে মন চায় না, আমার অন্তরটার মধ্যে আপনার ভয় আসে না কেন, আমি কেন সেজদা দিতে চাই না? কিরে ভাই, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার দাদা দাদি মুসলমান, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্মের নাম ইসলাম, তোমার কিতাবের নাম কোরআন। তুমি জন্ম থেকে জানো তুমি মুসলমান, যেদিন থেকে তুমি বুঝ হইছে সেদিন থেকে কত লক্ষবার শুনছো তুমি মুসলমান। তোমার জিগাইলেও তো তুমি কও মুসলমান, তোমার পরিচয় লিখতে গেলেও তো তুমি ধর্মের পাশে লেখো তোমার ধর্ম ইসলাম। তাহলে এইভাবে তুমি জানার পর, বুঝার পর, মানার পর, স্বীকার করার পর তো তুমি নামাজ পড়ো না কেন? এটা কোন বিচারের কথা? আমার কথাটা বোঝেন নাই? ছেলেরা বলো ভাই, বুঝছো কিনা কথা? এটা একটা যুক্তি তো থাকতে হবে যে না হুজুর আমি তো মুসলমান না। তো তুমি কও তুমি মুসলমান না, তাহলে তো সারে, তো কথাই আর থাকে না, তাহলে তো আর কোনো ঝামেলাই নাই। তুমি এটা বলো এখানে দাঁড়াইয়া যে হুজুর আসলে আপনি ভুল বুঝছেন। আমি এরকম হয়েছে তাবলিগের কাজে গেছি, দাওয়াত গত বছরও দিনাজপুরে হুসাইন ভাই খুলনাতেও, হ্যাঁ দাওয়াত দিয়ে সারছি, শুনছে 20 মিনিট কথা বলার পরে ওরা 3 ছেলে আমার বলতে হুজুর আমরা তো হিন্দু, কিন্তু আমার কথা পুরো শুনছে, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনছে। আমি বলছি ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নাই, মালিকের কথাই বলছি, তোমার সৃষ্টিকর্তার কথাই তোমারে শুনাইছি।